হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তানিস্টাস ডায়েরি। তো গাইস দেখো আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে আমি এসেছি হালিশহরের রামপ্রসাদ বেটেতে। তো দেখো আজকে আমি তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদিও ভিতরে ঢুকে মন্দিরের ঠাকুরের ফটো নেওয়া নিষেধ আছে, তো তবুও আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো মন্দিরটা কতটা সুন্দর, চারপাশটা কতটা সুন্দর। তো যদি তোমরা চাও একবার এসে ঘুরে যেতেই পারো, তোমাদেরও ভালো লাগবে। দেখো ফাঁকাতে কত সুন্দর মন্দিরটা। আপনি ক্যাপচার করুন। জলে পড়ে গেছে মোবাইলটা। তো এখানে দেখো জলে কচ্ছপ আছে অনেক। তো তোমাদের আমি দেখাতে পাচ্ছি কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু আবছা দেখা যাচ্ছে জলে। দেখো এটা আমি অনেক রিস্ক নিয়ে তুলছি গাইস, তবুও এখানে অনেক বড় বড় কচ্ছপ আছে এই জলে। তো দেখো গাইস, এখানটা হচ্ছে ফুল বাগান, কিন্তু এখানে এখন যদিও ফুল নেই। এখন যেহেতু গরমকাল, এটা শীতকালে প্রচুর ফুল হয়ে থাকে, আর এখানটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এখন অল্প ফুল আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো মন্দিরের চারপাশটা আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা যাব হালিশহর পার্কে। তো দেখে নিলে তোমরা, চাইলে তোমরা একবার আসতেই পারো। এটা খুবই সুন্দর জায়গা, সবার খুব ভালো লাগবে। আর ফাঁকা সময় তো বলার মতো না, তোমরা এখানে এসে বসতেও পারবে কিছুক্ষণ, নিরিবিলিতে এসে অনেকটা সময় কাটাতে পারবে। তো গাইস চলো আমরা হালিশহর পার্কে যাবো এবার ডাইরেক্ট, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাই। তো গাইস দেখো আমি তোমাদের পুরো পার্কটা আজকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, হালিশহর পার্কটা। আমরা যেখানে ফুচকা খাই সেই এখনো আসেনি গাইস, দেখছো? আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কি আর করা যাবে। এখন আমাদের ওয়েট করতে হবে, যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে এখানে। চলো ততক্ষণ আমরা এদিকে নিচে যাচ্ছি গাইস। ততক্ষণ দেখো নিচের দিকে যাওয়া যাক। তো গাইস দেখো, এখানে গঙ্গার ধার একদম সামনে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস কত সুন্দর জায়গাটা। এখানে চাইলে তোমরা এসে কিছুক্ষণ বসতেই পারো, খুব সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লাগে। আমি যখনই হালিশহরে আসি তখনই আমি এখানে একবার করে অবশ্যই আসি, ঘুরে যাই। এখানে সবকিছু একসঙ্গে পাওয়া যাবে, সেক্ষেত্রে তোমরা এসে একবার অবশ্যই ভিজিট করতে পারো। এখানে মন্দির আছে, গঙ্গার ঘাট আছে, পার্ক আছে, সব একসাথে আছে। চাইলে তোমরা এখানে এসে অবশ্যই ভিজিট করে যেতে পারো। আর একটা গাইজ, একটা ভালো জিনিস বলে দিচ্ছি, এখানে কাপলসের বসার জন্যও ভালো জায়গা আছে। এখানে এসে বসে গল্প করতে পারো, গঙ্গার ধারে বসতে পারো, এখানে অনেকটা সময় কাটাতে পারো তোমরা চাইলে। আর এখানে বাচ্চাদের জন্য অনেক জিনিস রাখা আছে, যেটা তোমরা দেখতে পারবে। এটা একটা পার্কে, বাচ্চারা চড়তে পারবে, অনেক জিনিস আছে। দেখো দেখো গাইস, এখানে বাচ্চাদের চড়ার মতো দোলনা আছে, যেটা বড়রাও চড়ে। এখানে স্লিপ আছে, মেরিগো রাউন্ড আছে, এখানে অনেক কিছুই আছে। একদম ছোট বাচ্চাদের চড়ার জন্য এখানে অনেক দোলনা টাঙানো আছে। সেক্ষেত্রে চাইলে তোমরা এখানে আসতেই পারো বাচ্চাদের নিয়ে। বিকেল বেলাটা মানুষ বাড়িতে বসে থাকাচ্ছে, এখানে এসে চাইলে কাছাকাছি এসে ঘুরে যেতেই পারো। এটা খুবই মজার একটা জায়গা, এখানে আসলে ভালোও লাগবে। তো গাইস দেখো, এখানে একটা ঝর্ণাও আছে, খুবই সুন্দর। আর যেখানটা জল পড়ছে একটুখানি জায়গা, কিন্তু দেখো তাও এখানে দেখো মাছ আছে কত।
তোমরা কি মাছটা দেখতে পাচ্ছ? দেখো এখানে মাছও আছে। তো গাইস দেখো পার্কে এসেছি আর এই গরমের মধ্যে ঠান্ডা কিছু খাবো না তা হয়। আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, কুলফি। একটু চেটে চেটে খেয়ে নিই, তোমরা ততক্ষণ পার্কের চারপাশটা দেখে নাও ততক্ষণ। তো গাইস দেখো হালিশহরের মধ্যে কত কিছু আছে, তোমরা চাইলে একটু এটাকে পজ করে নিয়ে দেখে নিতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কত কিছু আছে। দেখে নাও তোমরা এখানে কত কিছু আছে। এই পার্কটার নাম হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। এখানে পুষণ আশ্রম আছে বাদাঘাটে, তারপরে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, তারপরে এখানে মিউজিয়াম আছে হালিশহরে, জোড়াশিব মন্দির আছে, ঋষি অরবিন্দ পার্ক আছে, খাসবাটি শিব মন্দির আছে, শ্যামাসুন্দরী কালী মন্দির আছে এখানে, এছাড়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি আছে, চশমা বাবার মাজার আছে, জামা মসজিদ আছে, এখানে আরো অনেক কিছু আছে। বাগমোড়ে একটা খ্রিস্টান চার্চ আছে, রানী রাসমণি ঘাট আছে, দেখে না বুড়ো শিব মন্দির আছে যেটা হালিশহরের শিবের গলিতে, আর রামপ্রসাদের ভিটে যেটা মন্দিরটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আগে। তো তোমরা এগুলো দেখে নাও, পজ করে দেখে নিতে পারো। আরেকটা ভালো জিনিস আছে যেটা হচ্ছে আসামবঙ্গীয় সরস্বত মঠ, যেটা অসমবঙ্গীয়, এটা হচ্ছে বকুলতলায়। এই মন্দিরটা আসলে তোমরা একবার ঘুরে যেতে পারো, এটা খুবই সুন্দর জায়গা। আর একটা আছে তেঁতুলতলা সৎসঙ্গ আশ্রম আছে। তো গাইস ফুচকা খেতে চলে এসেছি, পার্কে এসেছি আর ফুচকা খাবো না এটা হয়? তো আমরা এখন ফুচকা খেয়ে নিই। তো গাইস দেখো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। ফুচকাটা প্রচন্ড ঝাল ছিল, তো আমাদের খুব ঝাল লেগেছে। তো আমার মেয়ের তো চোখ দিয়ে জলই বেরিয়ে গেছে। তো আপাতত আজকের মতো আমাদের এখানে পার্কে ঘোরা হয়ে গেছে। এত গরমের মধ্যে তোমরা বুঝতেই পারছো আমাদের কি অবস্থা হচ্ছে ঘুরে ঘুরে। তো আর একটা কথা তোমাদের জানানোর ছিল, যেটা হচ্ছে এখানে 26শে জানুয়ারিতে এই রামপ্রসাদ ভিটে একটা মেলা বসে, যেটা হলো অন্নকূটের মেলা। এটা এতটাই সুন্দর, এই দিনকে অন্ন সাজানো হয় এত সুন্দর করে, প্রচুর লোক আসে চারিদিক থেকে দেখতে, সেখানে ভোগের মালসা দেওয়া হয়। তো ওই দিনকে তোমরা চাইলে আসতে পারো, দেখে যেতে পারো। আর এই মেলাটা বসে এই পার্কের এখান থেকে পুরো রামপ্রসাদ ভিটে যে মন্দির, সেই মন্দির ছেড়ে আরো দূর অব্দি টানা মেলাটা বসে। আর চারিদিক থেকে প্রচুর লোক আসে আর খুব সুন্দর লাগে সেই দিনকে। তো 26 জানুয়ারি তখন ওয়েদারটা ঠান্ডাও থাকে, তো সেক্ষেত্রে আমাদেরও খুব ভালো লাগে জায়গাটা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও আসতে পারো। ঠিক আছে? তো গাইস তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই।